আলহামদুলিল্লাহ, ঈদের কারণে রামেসার সেই বিষয়টি চাপা পড়ে থাকলেও নতুন করে আবারও কিন্তু তার প্রতিবাদে কথা বলছেন। আমরা সকলেই কিন্তু কথা বলছেন, আমাদের দেশের এমপি, মন্ত্রী এবং সরকার সহ সকলে কিন্তু কথা বলছেন। দেখুন কি বলতেছেন আমাদের মহিলা এমপি, কি বলেন একটু শুনেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা যে আপনি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, এতগুলা ছোট ছোট শিশুকে হত্যাকাণ্ডের পরেও আপনার কি লজ্জা হয় না? আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না যে মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, যে ব্যর্থ, যে বিদেশে 17 বছর পর্যন্ত দুধ কলায় লালিত পালিত হয়ে এখানে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য। এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোনো কল্যাণ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা তার পদত্যাগ চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারও তো একটা কন্যা সন্তান রয়েছে, আপনার এই সন্তানের উপরে যদি হামলা হতো তাহলে আপনার কাছে কেমন লাগতো? আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত ভগ্ন হৃদয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যেই নারী সমাজের মর্যাদা রক্ষার জন্য আমরা সংগ্রাম করছি, দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি। ইলেকশনের আগেও আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা নারীর মর্যাদা রক্ষায় কাজ করব, এবং যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারেরও এটাই প্রতিশ্রুতি ছিল। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি শুধু নারীরা নয়, আমাদের ছোট ছোট শিশুরা আক্রান্ত হচ্ছে এবং তাদের অত্যন্ত নির্মম ভাবে তাদেরকে জীবন দিতে হচ্ছে। এই পরিস্থিতি কেন? আপনাদের প্রত্যেকের ঘরেই তো মা বোন রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে। তাহলে কেন এই নিষ্ঠুরতা চলছে? এই নিষ্ঠুরতার জবাব কি? এই নিষ্ঠুরতার শেষ কোথায় আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে জানতে চাই যে এই নিষ্ঠুরতার ফলে আপনারা কি আনন্দ পাচ্ছেন? দ্বিতীয়ত, আমরা চাই কল্যার বদলে কল্যা। এই রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিনী, সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা হবে। প্রিয় ভাই বোনেরা, বিচারের পানি নিভৃতে কাঁদে। কি দেখা যাচ্ছে যে বাংলাদেশে শত শত হাজার হাজার মামলা বছরের পর বছর ধরে চলছে। এটা কি ধরনের আদালত? এটা কি ধরনের আইন? কি ধরনের বিচার? প্রত্যক্ষদর্শী রয়েছে, প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, এবং যে আসামি সে স্বীকারোক্তি দিয়েছে, তারপরেও সে আসামিকে ইয়ে করা হয় না, তার বিচার হয় না, এবং আরেকটা ডেট দেয়, সেই ডেট চলে গেলে আরেকটা ডেট দেয়। এটা কি ধরনের বিচার? আমরা এই ধরনের বিচার ব্যবস্থা চাই না। আমরা চাই বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন। আমরা চাই এদেশের মানুষের প্রতি ইনসাফ করা হোক, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হোক, এবং হত্যাকাণ্ডের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচার 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। কারণ মানুষের হৃদয় থেকে যখন হত্যার চিহ্নটা মুছে যায়, যখন হত্যাকাণ্ডের রক্ত যখন শুকিয়ে যায়, তখন মানুষের হৃদয় থেকে কিন্তু এই চিহ্নটা মুছে যেতে থাকে। তাহলে কি হয়? তাহলে বিচারটা দীর্ঘায়িত হয়ে যায়, এবং সেই বিচারের কোনো মানে হয় না। যদি 7 বছর আগে বা 10 বছর আগের একটা হত্যাকাণ্ডের বিচার এখন হয়, তাহলে 7 বছরে কতগুলো হত্যাকাণ্ড হচ্ছে আপনারা ভাবতে পারেন? তাহলে ওইগুলার দায়িত্ব কে নেবে? অবশ্যই বিচার বিভাগের দায়িত্ব নিতে হবে, সরকারের দায়িত্ব নিতে হবে। আমরা অতীতে স্বৈরাচার দেখেছি, সেই স্বৈরাচার যে নিজের লোকদেরকে দিয়ে ইচ্ছা মতো হত্যাকাণ্ড চালিয়েছে, প্রশাসনকে ব্যবহার করেছে, সেনাবাহিনীকে ব্যবহার করেছে, র্যাবকে ব্যবহার করেছে, কিন্তু স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোষরা এখনো রয়ে গেছে, তাদের কোনো বিচার হয়নি। এবং এই সরকার ক্ষমতায় এসে যদিও জনগণ তাদেরকে আসলে নির্বাচিত করেনি, আমরা দেখেছি
কমপক্ষে 100টা আসনে অপোজিশনকে হারিয়ে দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। আর উপদেষ্টা পরিষদের যারা যারা রেজওয়ানা আসাদ স্বীকার করেছেন এটা, যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, জামাতকে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা পরিকল্পিত ভাবেই জামাত জোটকে হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়ে যাদেরকে আনা হয়েছে তাদেরকে পরিকল্পিত ভাবেই দেশ বিরোধী কর্মকাণ্ড, এবং যাতে করে 24-এর হত্যাকাণ্ডের বিচার না হয়, তার আগে শাপলা চত্বর, তার আগে মিডিয়ার হত্যাকাণ্ড, এগুলোর বিচার যেন না হয় সেই ব্যবস্থাই বিএনপি সরকার করেছে। সবার আগে তারা কি করেছে, গণভোটের রায় তারা প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন উদাহরণ নেই যে গণভোট হয়েছে আর গণভোটের রায় প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু এই বিএনপি সরকার সর্বপ্রথম জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। প্রিয় ভাই এবং বোনেরা, ওয়াদা যে ভঙ্গ করে সে দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও সে লাঞ্ছিত হয়। কারণ আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনে যে তোমরা অবশ্যই তোমাদের ওয়াদা রক্ষা করবে এবং তোমরা আমানত রক্ষা করবে। জনগণের উপরে জনগণের যে পবিত্র দায়িত্ব তাদের উপর রয়েছে, এটা আমানত। জনগণের জান রক্ষা করা তাদের এই আমানতদারিতা, কিন্তু সে আমানতে তারা ব্যর্থ হয়েছে, আর তারা তাদের ওয়াদা রক্ষা ব্যর্থ হয়েছে। সুতরাং জনগণ আরেকবার সুযোগ পেলে অবশ্যই তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা চাই সম্মান, মর্যাদা, আমরা চাই অধিকার, আমরা চাই মানবিকতা, আমরা চাই সহাবস্থান। আমরা চাই না এই জাতির মধ্যে বিভেদ বিশৃঙ্খলার সৃষ্টি হোক। কিন্তু 2-4 জন দুষ্কৃতিকারী এদের কাছে তো জাতি জিম্মি হতে পারে না। কাজেই জাতির বিবেকবান মানুষগুলো সোচ্চার হন। আপনারা যারা সাংবাদিক, আপনারা কিন্তু জাতির বিবেক, আপনারা নিজেদের বিবেককে বিক্রি করে দিবেন না। আপনারা এই চাকরির জন্য নিজের বিবেক বিক্রি করবেন না। আপনারা সত্য কথা, সত্য উপলব্ধি আপনারা লিখুন এবং আপনারা জনগণের হয়েই কাজ করুন, জনগণের পক্ষে কাজ করুন। এই রামিসা সহ মাত্র 9 দিনে 5টা শিশুকে খুন করা হয়েছে, এর মধ্যে 4 জনকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সুবহানাল্লাহ, আমাদের জাতি কোথায় পড়ছে? এই সমস্ত দুষ্কৃতকারীগুলো আপনারা ছেড়ে দিবেন? অবশ্যই ছেড়ে দেওয়া যায় না। আমরা চাই না মত সৃষ্টি হোক, আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু সেই বিচার দীর্ঘায়িত হবে না এবং তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে বিচার সম্পন্ন হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে এমন একটা ক্রান্তিকালে অবস্থান করছি যখন এই জাতি নানা সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করছে। আমাদের জুলাই বিপ্লব হয়েছে, আমাদের তরুণ সমাজ জীবন দিয়েছে, আমাদের সর্বশ্রেণীর মানুষ জীবন দিয়েছে। কিসের জন্য? বৈষম্য মুক্ত সমাজের জন্য, ইনসাফ কায়েম করার জন্য এবং সব ধরনের জুলুমের অবসানের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জুলুম কিন্তু চলছে। জুলুমতন্ত্রের অন্য একটা রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই জুলুম থেকে আমরা বাঁচতে চাই। এই জন্য আসুন আমরা সবাই যে সরকারের অন্যায় কাজগুলোর প্রতিবাদ করি, তবে সরকার যা কিছু ভালো সিদ্ধান্ত নেই আমরা সেই সিদ্ধান্তের অবশ্যই সমর্থন করি। সরকার কার্ড দিয়েছেন, বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন, খুবই ভালো কথা। কিন্তু আপনি যে 2000 টাকার একটা কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, আপনি কৃষক কার্ড দিয়েছেন, বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন, কিন্তু আপনি চিন্তা করতে দেখছেন যে আপনি 2000 টাকার কার্ড দিয়েছেন, কিন্তু ওই কার্ডের সুফল পেতে হলে তাকে আরো কত টাকা খরচ করতে হবে। আর
তার ফ্যামিলি খরচ 10,000 টাকা বেড়ে গেছে। আপনি চাচ্ছেন 2,000 টাকার কার্ড, তাহলে এই কার্ডটা কি কাজে লাগবে? বরং আপনার দলের চাঁদাবাজি বন্ধ করেন, আপনার দলের যে ভোগরাশি, যে তৎপরতা, এটা বন্ধ করেন। আপনার দলের লোকদের যে নারী নির্যাতন, এটা বন্ধ করেন। আমরা জানতে পেরেছি একজন মন্ত্রীর মনোরঞ্জনের জন্য বিএনপির আরেকজন মহিলা সংসদ সদস্যকে দিয়ে 12 থেকে 16 বছর বয়সী মেয়ে খোঁজা হচ্ছে, এবং একজন রিক্সাওয়ালার সুন্দরী মেয়ে পাওয়া গেছে এবং তাকেই রাত কাটানোর জন্য কাছে দেওয়া হয়েছে। এই যদি হয় মন্ত্রীর চরিত্র, তাহলে এরা জাতিকে কি উপহার দিবে? এরা জাতিকে কি উপহার দিতে পারে? এরা জাতির জন্য দুশ্চরিত্র এবং খারাপ উদাহরণ। কাজেই প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সচেতন ভাবে এই দেশের জনগণের প্রতি দায়িত্ব পালন করুন এবং আমাদের যেই সরকার রয়েছে সেই সরকারকে সঠিক পথে চালানোর জন্য আপনারা আপনাদের আওয়াজ করুন। আপনারা এই যে ওসমান হাদি, জুলাই যোদ্ধা ওসমান হাদি, তার হত্যার বিচার এখন স্তব্ধ হয়ে আছে। এর আগে সাগর নদী হত্যার বিচার এখন পর্যন্ত কিছুই হয়নি। মিডিয়ার হত্যাকাণ্ড, সেগুলোরও কোনো বিচার হয়নি, এবং এই বিচার যাতে না হয় সেই জন্য এই সরকার এসেই শুরুতেই পাবলিক প্রসিকিউটর, যিনি কারো টাকার কাছে বিক্রি হন না, যিনি কোনো স্বার্থের কাছে বিক্রি হন না, তাকে সাথে সাথে চেঞ্জ করে দিল। তারপরে আমাদের ইসলামিক ব্যাংক, এই দেশের একমাত্র ব্যাংক, যেই ব্যাংক সবচেয়ে বেশি সরকারের জন্য লাভজনক রেমিটেন্স কালেকশন করে, যেই ব্যাংক হলো সারা বিশ্বের সামনে একটা উদাহরণ, এবং জাতি ধর্ম নির্বিশেষে এই ব্যাংকের উপরে সব মানুষের আস্থা, সেই ইসলামিক ব্যাংককে স্বৈরাচারী সরকার একেবারে দেউলিয়া বানিয়ে দিয়েছিল। আর তাদেরকে যারা দেউলিয়া বানিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে এনে তাদেরকে আবার দায়িত্ব দেওয়া। এবং মাত্র এই সপ্তাহের খবর, ইতিমধ্যেই 93,000 কোটি টাকা প্রমাণ করা হয়েছে। আমি জানতে চাই এই সরকার কোন মিশন নিয়ে আসছে? তারা শুধু খাওয়ার মিশন নিয়ে আসছে, তারা দেওয়ার মিশন নিয়ে আসছে। সুতরাং আমরা কিছুতে তাদেরকে এই খাওয়ার মিশনে সহযোগিতা করবো না, এবং তাদেরকে অবশ্যই জবাবদিহির কাঠ করায় দাঁড় করাতে হবে যে কোথায় তারা আছে এবং জনগণের এই টাকা তারা কি করছে, এটা অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি আহ্বান জানাবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাস আর হয়নি। কাকে দেওয়া হয়েছে? একদম খেলাপি এবং ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কখনোই এই ধরনের লোককে করা হয় নাই, করা যায় না। সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে এমন লোককে করা হয়েছে যে ঋণ খেলাপি। কাজেই বোঝাই যাচ্ছে যে ব্যাংকে কিভাবে ধ্বংস, ব্যাংক সেক্টরকে কিভাবে ধ্বংস হবে সে ব্যবস্থা করা হয়েছে। এইসবের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি হয়েছে, এবং সেখানে মানুষ চায় যে নিশ্চিন্তে তার ঘরে বসবাস, নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা, নিশ্চিন্তে কর্মস্থলে আসা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি তারা সরকার যদি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সরকারের উচিত যে কানে নাকে খত দিয়ে হয় এ দায়িত্ব পালন করা ঠিক মতো, আর তাহলে তাকে খত দিয়ে বসতে করা। কাজে আমি আহ্বান জানাবো যে রামিজা সহ যেসব হত্যাকাণ্ড হয়েছে, এই সমস্ত হত্যাকাণ্ডের
বিচার তাৎক্ষণিক বিচার হতে হবে এবং এই বিচারের দীর্ঘসূত্রিতা করা যাবে না এবং হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, মাথার বদলে মাথা। আমরা অবশ্যই এরকম বিচার চাই যে বিচারে হত্যাকারী বুঝতে পারে যে যাকে হত্যা করেছে সে কি কষ্টটা পেয়েছে, এটা যেন হত্যাকারী বুঝতে পারে। কাজে আসুন আমরা সবাই আওয়াজ তুলি, প্রফেসর সহ সব হত্যাকাণ্ডের আমরা বিচার চাই এবং আমরা নিরাপত্তা চাই এবং ফ্যামিলি কার্ড আমরা চাই, নিরাপত্তার কার্ড। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী হত্যার বিচার করো।